সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এখন শুধু গান ডান্স নয়, ওরা এমন কিছু থ্রিলার বানায় যেগুলো দেখে আপনি বলবেন হলিউডও এদের কাছে এক কাপ চা। আজকের ভিডিওতে এমন 10টি সাসপেন্স থ্রিলার মুভি নিয়ে এসেছি যেগুলোর প্রত্যেকটা আপনাকে স্ক্রিনের সামনে একদম ফ্রিজ করে রাখবে। কিন্তু এই লিস্টে রাজশাসন, মহারাজা, দৃশ্যমের মতো জনপ্রিয় মুভিগুলো রাখা হয়নি, কারণ এগুলো সবাই জানে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ লিস্টের যত গভীরে যাবেন ততই সারপ্রাইজ হবেন। তাহলে চলুন শুরু করা যাক টপ 10 সাসপেন্স থ্রিলার সাউথ ইন্ডিয়ান মুভিজ, যা আপনার মন, মগজ আর হার্ট তিনটাকেই কাঁপিয়ে দেবে। 21 গ্রাম সিনেমার নাম শুনেই ভাবছেন এইটা আবার কি? আসলে 21 গ্রামস একটি থিওরি থেকে আসা, যেখানে বলা হয় মানুষের আত্মার ওজন 21 গ্রাম হয়ে থাকে, মানে একদম গভীর কনসেপ্ট। এখানে একজন পুলিশ অফিসার, একাধিক রহস্যময় মৃত্যু আর এমন কিছু ক্লু যেগুলো দেখে আপনি ভাববেন আচ্ছা এই লোকটা খুনি না সেই শিকার। মুভিটার সবচেয়ে ইন্টারেস্টিং দিক এর নন লিনিয়ার স্টোরি টেলিং, মানে গল্পটা সরাসরি বলে না, এক একটা সিকোয়েন্সে আপনি এক এক রকম ভাববেন এটা কি দেখলাম, এখন কি হবে। যারা একটু স্লো বার্ন থ্রিলার পছন্দ করেন যেখানে প্রত্যেকটা ক্লু ধীরে ধীরে খুলে যায়, তাদের জন্য এটা পারফেক্ট। মুভির IMDb 6.9। ইলা ভিজা পুঞ্চিরা একটা পাহাড়ি এলাকা, না মোবাইল নেটওয়ার্ক না লোকজন, শুধু আকাশ আর মেঘের নিচে একলা একটা পুলিশ ক্যাম্প। আর সেখানে পোস্টিং পাওয়া মানেই ভাই এইবার বুঝি ভূতের সাথে ডিউটি। গল্পের কেন্দ্রে আছে সাব ইন্সপেক্টর মাধু, যাকে একা পোস্টিং দেওয়া হয় সেই পাহাড়ি স্টেশনে। শুরুতে সবকিছু নীরব শান্ত, কিন্তু একদিন হঠাৎ পাহাড়ের নিচে পাওয়া যায় মানুষের শরীরের টুকরো। না, এটা কোনো সুযোগ খুন না, এটা একটা সাইকোলজিক্যাল পাজল, যেখানে খুনির খোঁজ পেতে গিয়ে পুলিশ নিজেই দ্বন্দ্বে পড়ে যায়। কে শিকার কে শিকারী। সিনেমার সাউন্ড ডিজাইন, লোকেশন আর ক্যামেরার কাজ এতটা দারুণ যে দেখার সময় আপনি নিজেই ওই পাহাড়ে হারিয়ে যাবেন। মুভির IMDb 7.3। এটি আপনারা অ্যামাজন প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন। যে পুলিশ খুঁজে বেড়ায় অপরাধীকে, একদিন যদি সে নিজেই অপরাধী হয়ে যায় তখন? এই প্রশ্নটারই উত্তর পাবেন কমান মুভিতে। গল্পের হিরো এক পুলিশ কনস্টেবল, যে একেবারে সাধারণ, একটু ভীতুটাই, আর অফিসে কেউ তাকে বেশি পাত্তা দেয় না। কিন্তু একদিন ঘটে যায় এমন কিছু যার পর সে ঠিক করে এবার আমি দেখবো আমার মাথার ভেতর কতটা ধোঁয়া জমে আছে। তারপর শুরু হয় একদম ভিন্ন রকম থ্রিলার, যেখানে অপরাধীকে ধরার চাইতে নিজের ভেতরের অন্ধকারটাই বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। আর সিনেমার টুইস্ট গুলো আপনার কল্পনারও বাইরে। শেষ 30 মিনিটে আপনার মস্তিষ্ক শুধু একটা শব্দ বাজবে, হোয়াট জাস্ট হ্যাপেন্ড। মুভির IMDb 7.3। এটি আপনারা প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন। ধরুন ঘুম থেকে উঠে দেখলেন আপনি আর আপনার সঙ্গী একটা অচেনা জগতে আটকে গেছেন। বাইরে কালো অন্ধকার আর ঘড়ির কাঁটা যেন ফিরে যাচ্ছে পেছনে। ব্ল্যাক হচ্ছে এমনই এক অসাধারণ সাইফাই সাইকোলজিক্যাল হরর থ্রিলার, যেখানে সময়, বাস্তবতা আর সম্পর্ক সবকিছুই গুলিয়ে যায় এক ভয়ঙ্কর লুপে। গল্পটা শুরু হয় বাসন্ত আর আরণ্য নামের এক দম্পতিকে ঘিরে। তারা একটা নতুন হাউসে উঠেছে শান্তিপূর্ণ জীবন কাটানোর আশায়, কিন্তু হঠাৎ এক রাতে একটা ঝড়ের পর তাদের জীবন আর আগের মতো থাকে না। প্রতিদিন তারা ঘুম থেকে উঠে বুঝতে পারে তারা একটা সময়চক্রে আটকে গেছে। একটু আনকমন টেস্ট নিতে চাইলে অবশ্যই এটি দেখে নিতে পারেন। মুভির IMDb 7.1 আউট অফ 10। একটা লাশ পড়ে আছে থানার ভেতর, কিন্তু খুনটা কেউ দেখেনি। ইরাটা এর মানে যমজ। আর এই মুভির কাহিনী ঠিক তাই নিয়ে। গল্পটা ঘুরে প্রদীপন আর বিনোদন নামের দুই যমজ ভাইকে কেন্দ্র করে। একজন পুলিশ অফিসার আর একজন পুরো বিপরীত, রাগী, জেদি আর অপরাধের সাথে যুক্ত। একদিন থানার ভেতরেই ঘটে যায় একটি হত্যাকাণ্ড। মারা যায় ভাইদের একজন, কিন্তু কেউ জানে না খুনিকে। ক্যামেরা অফ, কোনো সাক্ষী নেই। আর সবচেয়ে অবাক করা বিষয়, যাকে সন্দেহ করা হচ্ছে সে খুন হওয়া ভাইয়ের ওই যমজ ভাই। কাহিনী যতটা সিম্পল শোনাচ্ছে ঠিক অতটা না। গল্প যত গভীরে যেতে থাকবে সাসপেন্স ততই বাড়তে থাকবে, আর শেষ টুইস্টের জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। মুভির IMDb 7.7। এটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। আমাদের লিস্টের 5-এ রয়েছে পাডা, IMDb 7.8। মুভির কাহিনী এমন এক সত্য ঘটনা থেকে নেওয়া, যেখানে 4 জন সাধারণ মানুষ পেছনে কোনো সংগঠন বা অস্ত্র ছাড়া একদিন হুট করে কেরালার কালেক্টরকে জিম্মি করে ফেলে অফিসেই। না, ভয়ের কিছু নেই, এরা কোনো অপরাধী না, এরা ছিল সচেতন সমাজকর্মী, যারা আদিবাসীদের অধিকারের জন্য সিস্টেমের মুখে থুতু ছেড়ে বলেছিল তোমাদের আইনের চাইতে আমাদের বিবেক বড়। এই মুভিতে নেই মাসালার হিরোইজম, নেই স্লো মোশন ঘুষিপাত, তবুও আপনি একটা ঘাম ঝরানো থ্রিল পাবেন। আর সবচেয়ে চমকে দেওয়া বিষয়, পুরোটা হয়েছে বাস্তবে। এই ঘটনা ঘটেছিল 2001 সালে, আর সেই সত্যটাকে জ্বালিয়ে দিয়েছে স্ক্রিপ্ট রাইটার যেন আগুন। এটি আপনারা প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন।
ডক্টর মুভির হিরো ভারুন একজন মিলিটারি ডাক্তার, যার মুখে নেই একটাও বাড়তি শব্দ। সে না হাসে না রাগ করে, কিন্তু যখন তার প্রেমিকার ছোট বোন কিডন্যাপ হয়ে যায় তখন এই ডাক্তার অপারেশন থিয়েটার ছেড়ে ঢুকে পড়ে ক্রাইম ওয়ার্ল্ডে। পুরো মুভিটাই যেন এক আইকিউ শো। কোনো বুলেট ছাড়াই এই ডাক্তার একে একে উল্টে দেয় পুরো গ্যাং। কিন্তু কিভাবে? একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে লুক মারার প্ল্যান, বিয়েতে গিয়ে জেলের লুক ধরার ট্রিক, এইসব দেখে আপনি বলবেন বাহ, নায়ক না পুরো টপ ক্লাস মাইন্ড গেমার। ডক্টর এমন একটা থ্রিলার যেখানে হাসিও আছে, টেনশনও আছে, আর সেই সাথে স্যাটিসফ্যাকশনও আছে, যেটা আপনি পাবেন মুভি শেষ হওয়ার পর। জোসেফ মুভির হিরো এক সাবেক পুলিশ অফিসার, যার চোখ দেখে মনে হয় এই লোক ক্রাইম সিন না দেখে, ক্রাইমের ছায়া দেখে বুঝে ফেলে আসল ঘটনা। এই লোকটার পার্সোনাল লাইফ একদম ধ্বংস হয়ে গেছে, বউ আর মেয়ে তাকে ছেড়ে চলে গেছে। একটা ঘটনা তার জীবনকে আবার চালু করে দেয়, একটা অ্যাক্সিডেন্ট, একটা মৃতদেহ, আর তারপর এমন এক কেসে জোসেফ জড়িয়ে পড়ে যেখানে কোনো গ্যাংস্টার নেই, কিন্তু আছে একটা মেডিকেল ব্যবসার নামে ভয়ঙ্কর চক্রান্ত। ভাবছেন মেডিকেল নিয়ে কিসের থ্রিলার? ভাই, এই সিনেমার ভিতরে আপনি জানবেন অর্গান ট্রাফিকিং আর হাসপাতালের ভিতরের অন্ধকার কেমন হয়। আর মুভির শেষে এমন একটা ইমোশনাল টুইস্ট আসে যেটা দেখে অনেকেই বলে জোসেফ শুধু একটা ক্যারেক্টার না, সে একটা আবেগ। নায়াত্ত এর মানে শিকার, আর এই সিনেমার শিকারকে আর শিকারীকে সেটা বুঝতেই সময় লেগে যাবে। তিনজন পুলিশ অফিসার একটা সাধারণ কেসে জড়িয়ে পড়ে এমন এক ফাঁদে যেখানে সিস্টেম নিজেই তাদের হত্যার চেষ্টা করে। নির্বাচনের আগে একজন প্রভাবশালী রাজনীতিকের পেশারে এই তিনজনকে বানিয়ে ফেলা হয় পলাতক অপরাধী। ভাই, পুলিশই যদি পলাতক হয় তখন গেমটা কে খেলছে? এই সিনেমায় নেই কোনো হিরোগিরি, নেই ডায়লগ বাজি, বরং আপনি পাবেন এক নিঃশব্দ ভয় যেখানে চরিত্রগুলো বাঁচার জন্য ছুটছে। এটা এমন এক মুভি যেখানে আপনি চিৎকার করতে চাইবেন কিন্তু শব্দ বের হবে না, কারণ কাহিনীটা এত বেশি বাস্তব যা আমাদের আশেপাশের রাজনীতি, প্রশাসন আর মিডিয়ার মুখোশ খুলে দেয়। শেষে গিয়ে আপনি বুঝবেন সত্যি কথা বলার সাহস থাকলেও সিস্টেমে জায়গা নেই ওদের মতো মানুষদের জন্য। মুভির IMDb 8, এটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। আমাদের লিস্টের প্রথমে রয়েছে আঞ্জাম পথিরা। মুভি শুরু হয় এক অদ্ভুত খুনের ঘটনা দিয়ে। একজন পুলিশ অফিসার খুন হয়, তার চোখ উপড়ে নেওয়া হয়েছে আর জিহ্বাও কেটে ফেলা হয়েছে। এটা কোনো ব্যক্তিগত প্রতিশোধ না, এর পেছনে আছে বড় কোনো প্ল্যান। এই কেসে ঢুকে পড়ে ডক্টর আনোয়ার, একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট, যার কাজ খুনিকে ধরার আগে তার মাথার ভেতরে ঢুকে বোঝা সে কেন খুন করছে। একটার পর একটা খুন হয়, সবগুলোতেই একই স্টাইল, আর খুন হচ্ছে শুধুই পুলিশ অফিসাররা। মানে খুনি তো আর সাধারণ কেউ না, সে জানে কিভাবে ঘোলা জলে মাছ ধরতে হয়। আর যখন আপনি জানবেন খুনিকে, আপনার গায়ের রং শুধু দাঁড়িয়ে যাবে না, আপনি এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ করে বসে থাকবেন। আঞ্জাম পথিরা সেই মুভি যেটা একবার দেখলে বহুদিন মাথা থেকে যাবে না। তো এই ছিল 10টি সাউথ ইন্ডিয়ান সিনেমা যা আপনার রাতের ঘুম হারাম করে দিবে। কমেন্টে জানিয়ে দাও এই লিস্টের কোন কোন মুভি তোমার ওয়াচ লিস্টে ঢুকেছে। আর হ্যাঁ, এমন আরো টপ লিস্ট, রিভিউ আর এক্সপ্লেনেশন পেতে স্ক্রিন বাইটসে সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন।